السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. وقال تعالى في مقام آخر: إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে জোরে উচ্চ কণ্ঠে পড়ুকা وعلى آل سيدنا مولانا محمد. उड़िया जाओ रे रात रे हवा, जाओ रे चलिया मदीना। मुदर सलाम खोइया गिया दयाल नबीर पाक रोज़ाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबी আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী বিনে হয় না শান্তি, কাঁদে আমার মন প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। معزز हाज़रीन, आज़िमुश्शान महफिल खैर बरकत আমাদের তরিকার অন্যতম বুজুর্গ ওলিয়ে কামিল
শাহ সুফি পীর তরিকত হযরত মকবুল হুসাইন চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি তাআলার বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি। মঞ্চ উপবিষ্ট উস্তাজুল উলামা, মুফাসসিরিনে কেরাম এবং এই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, আশিকানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রাণপ্রিয় ভাই হল, আল্লাহর শেষ মায়ায় আমরা এই মাহফিলে উপস্থিত হইছি। অত শান্তশিষ্ট মাহফিল, আপনারা যে হারে বই থাকছেন বড় দেখিয়া ভাল লাগে। একবার মন প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুক সবে হোক আলহামদুলিল্লাহ। সাবকল, প্রথমে একটা প্রশ্ন আপনারা সম্মুখে আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের মধ্যে বর্ণনা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস তার নিয়তের উপরে দারমদার। অর্থাৎ আপনারা যদি বাগগুরোর জমিনও যে নিয়ত লইয়া আইবা, আমার নিয়ত যেখান থাকবো, আল্লাহর হাবিবের এই হাদিস মোতাবেক আমরা বুঝতাম পারি যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে তার খামর দারমদার, অর্থাৎ ও খামটা ওলা হইব। গতিকে আপনারা যদি বাগগুরোর জমিনও নিয়ত লইয়া আইন যে অন্য মানুষ দেখা যাইতাম, তাইলে মানুষের কোন সীমা আসেননি না। শিরনি খাওয়ার উদ্দেশ্য হইল আলহামদুলিল্লাহ অসংখ্য শিরনি আমরা আছি। আর যদি মনে করেন যে কাঁচাড়ের জমিনের মধ্যে এক আশিক রাসূল আসলা, যার নাম হইয়া থাকলো মকবুল হুসাইন চৌধুরী বাগভুরি রহমতুল্লাহি তাআলার মতো, আমি যাতে আমার হাবিবের ইশকার মহব্বত, যাতে বাগভুরি সাহেবের অন্তর যেইভাবে আমার রাসূলের প্রতি ইশকার মহব্বত আসলো, ও মহব্বত খান বাগভুরের জমিন থেকে লাগাইয়া যাইতাম। খোদার কসম, আজকে এই ইশকার মহব্বতে আপনার দিল ভরে যাইব। ঘোষণা হোক সুবহানাল্লাহ। আপনারা চাইলে মহব্বত লাগাইয়া যাইতাম বাগভুরের জমিন থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা নিয়ত দেখা যাক, ঠিক আছে, নিয়ত কোনো ভেজাল নাই। আমি যে আয়াত তিলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ বান্দাগণ, তুমি তেন কি করো? তুমি তেন মজবুতির সঙ্গে আল্লাহর রশিরে তুমি তেন পাকড়ো। আর তুমি তেন কি করো বলে আমার দেবা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতের তুমি তেন চর্চা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দ্বীনে ইসলামের মধ্যে কি করছেন, দ্বীনে ইসলামের মধ্যে দিয়েছেন, মুসলমান বানাইয়া দিয়েছেন। অর্থাৎ আমরা ইসলাম মানি, আমরা মুসলমান। আর কুরআন আল কারীম মানি, অর্থাৎ কুরআন আল কারীম হইয়া থাকলো আমরা জীবন চলার গাইডলাইন। একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রে রব এবং খালিক আর মালিক জানিয়া, রিজিক দাতা জানিয়া, तमाम সৃষ্টি জগতের মালিক জানিয়া যদি মানিলেন, আর যদি আল্লাহর হাবিব আখেরি পয়গম্বর এবং রাসূল মানিলেন, আর পৃথিবীর মধ্যে আসমানি কিতাব সাহির কিতাবের মধ্যে কুরআন আল কারীম এক কিতাব, এই গুণটা যদি মানিলেই পারেন, তাহলে ও সমস্ত জিনিস মিলিয়ে আপনার কি হয় বলে ঈমান হয়। অর্থাৎ আল্লাহর রশি, ও আল্লাহর রশির কি করার লাগে? আল্লাহ হইতা যে আমরা মজবুতির সঙ্গে ইসলামের রশিরে ধরতাম, আর কি করতাম বিলে নিয়ামতের চর্চা করতাম। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ যদি কোন নিয়ামত দিয়া হয়, তাহলে সেই নিয়ামতের নাম হইয়া থাকলো গিয়া ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা শাফিউল মুজনিবিন আহমদে মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সবথেকে বড় নিয়ামত কিনা না? সবথেকে বড় নিয়ামত। গতিকে আমরা কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া চর্চা করি। জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব নিয়ে আলোচনা করে, আল্লাহর হাবিবের গুণগান তার জবান দ্বারা কি করে পড়তে থাকে, তাহলে এর মর্তবা রব্বুল আলামিন জমিনের মধ্যে বাড়াই দেন। মুফাসসিরিনে কেরাম ফরমায়, নিয়ামত দ্বারা হইয়া থাকলো মুরাদ আল্লাহর হাবিব
আর আল্লাহর হাবিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষে কিভাবে ইয়াদ করেন, কিভাবে আল্লাহর হাবিবের জিকির করেন, আল্লাহর হাবিবের চর্চা করেন বলে আমরার মাহবুব মকবুল আউলিয়া কেরাম আমরারে শিখাই দিছেন যে তোমরা তার নিজ নিজ মহল্লার মধ্যে মিলাদ মাহফিল করিও, মিলাদ শরীফের মাহফিল করিও। আর তুমি তার মিলাদ শরীফের মাহফিল দ্বারা আমার নিয়ামত যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তুমি তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া চর্চা করিও। ওদিকে সাধকগণ আমরা মিলাদ শরীফের মাহফিল আল্লাহর হাবিব সম্বন্ধে চর্চা করিনি না? না করি। বোঝা গেল কোরআন শরীফের মধ্যে এই আল্লাহর হাবিবের জিকির করা এবং মিলাদ শরীফের মধ্যে যে আমরা জিকির করি মিল খাইছে না? না খাইছে। ওদিকে আমরা ওলিয়া উলিয়া কেরাম হলে সর্ব অবস্থায় মিলাদ শরীফও যাইতা, মিলাদ শরীফও কি আল্লাহর হাবিবের গুণগান গাইতা। ওদিকে এনতান ভিতরে ইশকে মহব্বত আল্লাহর হাবিবের ইশক কামাইছে, ওদিকে এনতান মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? বুলন্দ করে দিছেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও রাসূল ও হাবিব আপনি কইয়া দেন যদি কোন মানুষ আমার মহব্বতের মানুষ হইতে চায় তাহলে সে যেন আপনি নবীর মহব্বত করে, আপনি নবীর অনুসরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যদি কেউ আমার সঙ্গে মহব্বত করিলায় তাহলে সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো, আর যদি কেউ আমি নবীর অনুসরণ করিলায় এই মানুষ আল্লাহর অনুসরণ করলো। আমরা ইনু আইসি খান দারো অলির দারো, অলি আল্লাহর দারো গেলে কি হওয়া যায়? বিলে শান্তি হওয়া যায়। অলি আল্লাহর করিব গেলে দারো গেলে ওদিকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বেশক শান্তি পাওয়া যায় মাহবুব মকবুল অলি আল্লাহর দারো গেলে। আল্লাহর সেই হুকুম মানতে গিয়ে আমরা কি করছি? মাহবুব মকবুল অলি সাহেব কিবলা বাগপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দারস্তে আইছি না? সাহাবাগণরা মাতৃবা আপনারা আইসিনি না? না আইসি। আল্লাহর আইন আল্লাহর কথা তো আমরা আইসি না নি? আইসি। এখন ওলি আল্লাহর যেভাবে ইশক আসলো ও ইশকটা ও মহব্বতটা আমরা অন্তরের মধ্যে যদি পয়দা করতাম পারি তাহলে ও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করতাম পারবো। ওলি আউলিয়া কেরাম ভাষাটা হইয়া থাকলো কি বড় নম্র ভদ্র, যাদের কি কথাবার্তায় কোনো মানুষে আপনার কি করতে পারে না, কষ্ট পায় না, কষ্ট পায় না। এরা বার্তা খাইলে কি হয়? ভালো লাগে। এরার কথাবার্তা শুনতে আপনার কি হয়? বিলে ভালো লাগে। আমরা তো জানতেন আওলাদ পাইছো না, আওলাদের লোকে বাদ দেবো আর হবাই আয় হবাই যা, ইলা আসেনি না? আছে। ওদিকে আওলাদের সঙ্গে ভালো ব্যবহারের হইতো ওলিয়া উলিয়া কেরামকে আমরা ভালো ব্যবহার শিক্ষা দিয়ে গেছেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার রিওয়ায়াত আল্লাহর হাবিব ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কেউ ঈমানদার হইয়া থাকে তাহলে তার মুখ দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট পাইতো না। ওদিকে সাহাবাগণ আমরা এই তরিকতের মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়, ওদিকে আমরা ব্যবহার মানুষের লগে বালা ঠিকসে করতাম, আমরা বালা ব্যবহার করতাম, এখানে অন্যের সঙ্গে মহব্বত লাগাইতাম। আমি একটা জিনিস আপনার সম্মুখে কই থাকি, দেখুন জমিনের মধ্যে এক একটা এজেন্ডা অর্থাৎ এক একটা জিনিস বাস্তবায়ন করার লাগে আল্লাহর ওলিও হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া থাকে। যেমন হযরত সাহেব কিবলা বাগপুরি রাহমাতুল্লাহি তাআলার কারণে কাচার এলাকার মধ্যে গ্রামে গঞ্জে আপনার মিলাদ প্রতিষ্ঠিত হইছে। আরো দিগর আউলিয়া কেরামের কারণে কাচারের কোনায় কোনায় আজ পর্যন্ত মিলাদ শরীফের মাহফিলর অর্নি না অর্থাৎ আল্লাহর ওলি এই কর্মরে বাস্তবায়ন করছেন। বর্তমানে দেখবা একটা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রাখা হয়, যেটা আপনার কোন জায়গা বলে ফ্রান্সের মধ্যে ইহুদি যে এরা আছেন ইহুদি, এরা হইয়া থাকলো কি মুসলমানের সবচেয়ে বড় দুশমন, যারা পয়দাইশ হইয়া থাকলো কি ইসরায়েল থাকি, যে ইসরায়েল বাকি নিয়ে সকাল সন্ধ্যা আপনার ফিলিস্তিনের আকসার মধ্যে মসজিদের মধ্যে হামলা করতে থাকো। খান থাকি ইসরায়েল অন্তাকে কার জন্য বলে ইহুদি হলো, আর এইটাই কি করেন বলে সব সময় খালি আল আকসারে আপনার টার্গেট করেন। আল আকসার মানুষ মুসলমান মানুষের
টার্গেট করেন না করেন। এদের সবথেকে বড় উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি করা, অপমান করা, আল্লাহর হাবিবের সঙ্গে গুস্তাখি করা, আল্লাহর হাবিবের ভুল ধরে দেওয়া, আল্লাহর হাবিবের দোষে কি করা মানুষের সামনে বার করা। কিন্তু যারা একবার জমিনের মধ্যে অসংখ্য শিক্ষিত শিক্ষিত মানুষ সকল জমিনের মধ্যে বন্ত্রা নিনা না, আপনার কি কথা ডক্টরেট ডিগ্রি লইতা, ইঞ্জিনিয়ারিং লইতা, আর বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় পড়াশোনা করতা, কিন্তু জমিনের মধ্যে কোন মানুষের আজ পর্যন্ত আল্লাহর হাবিবের দোষ পার করার হিম্মত হইছে না, হইত নাই। বলে কি কারণে হইতো না? কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়া কইতরা যে বেশক কোন শক নাই, কোন শুভা নাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব হইয়া তাক লাগি সবচেয়ে উত্তম আখলাকওয়ালা, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। কারণ আমার আল্লাহ গ্যারান্টি দিতে আমার হাবিবের কোনো দোষ নাই, আমার হাবিবের যা আছে সব গুণ, আমার হাবিবের কোনো দোষ হইতে পারে না। গতিকে আল্লাহর হাবিবের জীবনের মধ্যে কোন মানুষের দুশ্মন দাইতে পারত না, এটা গ্যারান্টি। পৃথিবীর যদি যাই ইহুদি খ্রিস্টান নাসারা আছে সারা দিন যদি আমার হাবিব নিয়ে গবেষণা করুন, আমি বিশ্বাস করি আমার হাবিবের জীবনের মধ্যে একটা দাগ লাগানো সম্ভব না ইনশাআল্লাহ। এই যে ইহুদি খ্রিস্টানগুলোর কাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহর হাবিবের দুষ্টা গুণ কি করা বলে দুসরে আপনার বলা, এই ইহুদি খ্রিস্টানগুলোর খামরে আপনার বাস্তবায়ন করার লাগিয়া মুসলমান নামদারি কিছু সংখ্যক মানুষ আপনার কি করছেন, এই এজেন্ডাটারে আতলই আপনার কাম করতাম। আমি কই বাংলাদেশ প্রত্যেক বছর হুনেন জানি ফ্লাড হয় না, হতা ডুবাইলা ডুবাইনি না কথা গজব আপনার আইতনি না যে জায়গার মধ্যে আল্লাহর হাবিবের গুস্তাখি হয়, আইতনি না আইতো। কারণ কি লেখিওর লাগিয়া বলে এই জায়গাত আল্লাহর হাবিবের গুস্তাখি হয়, মান সাক্কা নবিয়ান তাকতুলহু, গুস্তাখে রাসূল কি একই সাজা, গুস্তাখে রাসূলের একটাও সাজা, তার এটা হলো কি কাতল করে দেওয়া। কারণ গুস্তাখে রাসূল আমরা দেখতাম পারি না, জমিনের মধ্যে আমরা গালি দেব কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হাবিবরে গালি দিলে আমরা সিনারে কি করবো, সিনা উজাড় করিয়া যারে যে বিরুদ্ধে উচ্চারণ করবো এর বিরুদ্ধে আমরা সর্বাবস্থায় কথা হইমু না হইমু। গতিকে দেখবা এই যে এজেন্ডারে বাস্তবায়ন করার লাগিয়া কিছু সংখ্যক মানুষ আপনারা কাম করিয়া যায়। আমাদের এইখানে একজন মানুষ আপনার কি করছেন, পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়াইয়া উঠিয়া কইন নবী রাসূলুল্লাহ কি আসলো, দোষ আসলো, আমি যে ব্যক্তি আমার তো দোষ হইব। রাজনৈতিক প্রচারের গিয়া কি করন, কইতা নবী রাসূলুল্লাহর দোষ আসলো, আমার তো দোষ হইব, আমার তুমি দেন ভোট দিতা না কেনে? নাউজুবিল্লাহ কইছেন না তো মানুষ বিলে হইয়া থাকলো গিয়া এই যে কথাটা মানুষজনে আপনার ফাইসুল খানো, আমি তুকাইয়া দেখলাম এই মানুষটা ও যে মৌলানা ইলিয়াস সাদ অর্থাৎ চাদর তবলিগে বিশ্বাসী আপনার কি করেন, নিজামউদ্দিন মরকজের মধ্যে যান আর মৌলানা সাদে যে আপনার ফতোয়া দেন যে নবী রাসূলুল্লাহর কি হইতে পারে, দোষ হইতে পারে। গতিকে এই মানুষ যান সাধারণ আম মানুষ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছেন না, কিন্তু এই এক আলিমের কথায় আইয়া কি কইতা গ্রামে গঞ্জে প্রচার করতা যে নবী আকবর দোষ হইতে পারে। গতিকে আপনার সিনিয়া বুঝিয়া ফুনিয়া আলিম আকবর ওয়াজ শোনা দরকার নেই না যাই না, তার এই কথা শুনবা আর যাই মানিলেই বা এনোর কাছ থাকি এক মুহূর্তের মধ্যে কি হইব, ইমান চলিয়া যাইবে। বুঝতে পারছেন ইমান কি জিনিস? আল্লাহর হাবিবের সামনে গুস্তাখি এটা আমরা কখনো বরদাস্ত করতাম না। গতিকে সর্ব অবস্থায় আল্লাহর হাবিবরে আমরা মহব্বত করতাম। যাই হোক, আমরা যে অলির দাঁড়াইছি এই তরিকার নাম হইয়া হলো গিয়া তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আপনারা হইন না কেন? তো সবার জানা থাকবো, কারণ বহুত মানে বিলে বাকপুরি সব কোন তরিকা বিলে না আমার তো জানা নাই, বিলে ও আস্তে রাইট কাটাইয়া ইলে ওখান তো জানতে পারলাই না। হ্যাঁ, কোন তরিকা? তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। বিলে তরিকায় নকশবন্দিয়ার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দিন মুশকিল কুশা বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর মুজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতা হইয়া থাকলাগি মুজাদ্দিদ আল-বাসানি শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মুজাদ্দিদ সাহেব এর কেমন ওলি আসলা, বিল এন্ট ওলি আসলা, এর 7 জন আওলাদ আসলা, 7 জন আপনার ওলি আসলা, জুরে হোক সুবহানাল্লাহ।
7 জন আওলাদ 7 জন ওলি। আর সবচেয়ে ছোট জাইনের নাম হইল কি বলে হযরত মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ব্যক্তি আপনার মুজাদ্দিদ সাহেবের পাশর কি মাজার শরীফের মধ্যে আরাম ফরমা অবস্থায় আছেন, এই হযরত মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কি করেন বলে মাজার শরীফের সামনে আপনার উবাত অবস্থায়, তখন একজন ব্যক্তি কি কথা সাহেবর লাগিয়া আপনার খোলা লইয়া ইটা সাহেবর খেদমত ইলাইনানি বাকবুর সাহেবর খেদমত খোলা আপেল আঙ্গুর লইয়া আইনান। অত ওলা ওলি আল্লাহর দরবারে যাইতে সময় মানুষ নেই, ওতলা আপনার কি করেন খোলা আপনার সঙ্গে নিয়ে আইতে আসেন। তখন সাহেব মহতরম মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার বাড়ি খাড়া অবস্থায়, তাই উঠিয়া কইলা বলে কিতা লইয়া সাহেবের কাছে যাইতরা, তখন হেন বড় আপনার হাতটা দিলা না মন করলা ছোট মুটো ছেলে ইবে তার শিখাইতরা, যদি কইটা হইলে খুঁজি লাইনতে গুদেবা লাগবো, যদি খুঁজি লাইন তে গুদেবা লাগবো, তা কইবার কাম কিতা বিলে খাচ্চা খোলা লইয়া যাইয়া, আসলে তো ফাঁক না, খাচ্চা খোলা লইয়া আমি যাইয়া। তখন ও খোলা লইয়া মুজাদ্দিদ সাহেবের দরবারে যাই, গিয়া উঠিয়া কোন বিলে ও আপনি অনেক পাসাদ বাড়ির মধ্যে ফাঁকনা খোলা আপনার ফাঁক কিসলো, গতিকে আমি আপনার খেদমতের মধ্যে লইয়া আইছি। তখন সাহেব উঠিয়া হইলা যে গুতা তুরা দে জহর চাই কুলো চাই, দেখা যায় কি আপনার আস্থা ফাঁকনা বেটায় খোলা লইয়া আইছেন, সারা মুহূর্তে খাচ্চা হয়ে গেছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তি আপনার এখান দেখলা, দেখিয়া উঠিয়া কইলা বিলে সাহেব আমি তো ফাঁকনা খোলা লইয়া আইছি, বিলে রাস্তার কোনো মানুষ তোমার পাইছিল নি, বিলে একজন শিশু আমার পাইছিলা, যে বিলে এই শিশুকে বিলে সাহেব উঠিয়া কন এই লইয়া তাকো আমার 7 নম্বর সাহেবজাদা মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জানরে আপনার পাখনা খোলা হইয়া দুকা দেওয়ার কারণে আল্লাহ মুহূর্তের মধ্যে পাখনা খোলা রেখা বানাই দিছে, জুরে হোক সুবহানাল্লাহ। সেই সিলসিলার মধ্যে আমরা দেখি, গতিকে আউলিয়া উলিয়া কেরামহর কেরামত সত্য, কেরামতুল আউলিয়াই হকুন, আউলিয়া কেরামহর কেরামত সত্য নিনা না সত্য, গতিকে হন খাচ্চা হলো আপনার কি ওর হককে আর বাহনা হলো খাচ্চা ওর, গতিকে তো বাকপুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, টান্টুর সাহেব রহমতুল্লাহ তাআলাহি, বাগাডুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, এই সমস্ত ব্যক্তি ওদের জবান দ্বারা যে জিনিস বার করছেন আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে লইছে, সুবহানাল্লাহ। গতিকে ও আল্লাহ অতাওয়াত লাগি ওলাওতি, ইতার নাম কিটা ওলাওতি। গতিকে আমরা ওলির দারওয়া আইছি ইনু ফয়েজ নেবার লাগি, কিয়র লাগি আইছি ফয়েজ নেবার লাগি, তান তওয়াজ্জু হওয়ার লাগি, তান জীবনে অনুসরণ করার লাগিয়া। আল্লাহর ওলি হলে জীবনে হারাম খাইছেননি না, হালাল। গতিকে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম, হারামে মানুষের বেলা ইবাদত বندگی নষ্ট করিলায়। সুদে তো বর্তমানে 90% মানুষ সুদের মধ্যে লিপ্ত, ও কই 90% মানুষ সুদের মধ্যে লিপ্ত, একদম বাসি আপনার চললে 10% হইলা। আর তো মদে তো আর দুনিয়া বরবাদ করে লইছে। গতিকে সুদ মদ জিনা 3টা জিনিস আপনার বাগগুরের জমিন থেকে ত্যাগ করিয়া যাবা, তখন আবাও খামো লাগবো, আর বাগগুরি সাহেবের অনুসরণ করাও খামো লাগবো। গতিকে সাহেব হল অলির দারওয়াইছি শান্তি পাইবার লাগিয়া, আল্লাহ যাতে আমরা মন খান্তরে শান্তি বানাই দে। আর এই ওলি আল্লাহ গুলোর তওয়াজ যদি আল্লাহ মালামাল করে সবে হোক আল্লাহুম্মা আমিন। আর সাহেব হল আমরা যে আমি যে কথা যেটা খোয়াত আসলাম, আলিম উলামা গুলোর তাকরীর আমরা করতে সময় শুনতে সময় সাইয়া শুনতাম, কারণ কোন না কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়া কটুক্তি আছে, আছে না না আছে। গতিকে আমরা জমিনের মধ্যে যতদিন আসি ওলি আল্লাহ হলোর লগে আসি, ওলি হল থেকে আমরা হরমোনি না, কেউ হারাইবার চেষ্টা করলে হরমোনি না। দেখবা যুগ যত মডার্ন মানুষ ওলি আল্লাহ হল ধার থেকে হত্যা কিন কারণে মানে বুধবার দিনে ইনু তো অলিতে ওইল পিতা। আসলে মানুষের তো ওই যে দেখরা করুয়ে বাঘ ছিলেন, আমার এক মুরব্বী সাহেব কইছিলা, কইলা বাবা আমি তো জোয়ান কি টান্টুর সাহেব চিনছি না, বুড়া কিট দিয়ে বুঝবাইছি কি জিনিস। ও ওলা জোয়ান কি ওলি আল্লাহ হল চিনা যায় না, বুড়া কিট বুঝা যায় বলে ওলি আল্লাহ হলের কদর। কারণ কি জোয়ান কিট তো মানুষের ঠান্ডাও শরীরে লাগে না, লাগেনি না, বুড়া কিট গেলে ঠান্ডায় আপনার ধরে। গতিকে জীবনের মধ্যে ওলি আল্লাহ হলোর দ্বার আমরা কখনো ছাড়তাম না। শাইরে ফরমায় रहेंगे जब तक दम में दम करेंगे यूं जिक्र औलिया, ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा।
ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा। ওদিকে ইনো ওলি আল্লাহর জিকির যে জারি হইছে বাগবুরি সাহেবর, এই জিকিরতে মিটানি সম্ভব হইব নি সাহেবগণ? না, কাছাড়ের কোনায় কোনায় ইশকার মহব্বত লইয়া বাগবুরি সাহেবর চর্চা চলেনি না চলে। ওদিকে মিলাদ শরীফে মিটাইবার চেষ্টা করা হয়, এর বাদে ওলি আল্লাহর উর্স মাহফিলে মিটাইবার চেষ্টা করা হয়। ওদিকে প্রত্যেকটা চেষ্টা আপনার বিফল যাইব। আমরা সর্বাবস্থায় ওলিয়া উলিয়া কেরামগুলোর লগে আসলাম, আসি, আর মরতে দম তক আমরা কি করবো? তাকমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকার তৌফিক দান করতা। আর সাহাবাগণ আপনারা সবে জানেন, অনলাইন যুগে আপনারা দেখছেন আগামী 30 জানুয়ারি ঐতিহাসিক টান্টুর উরুস মাহফিল দিনও আপনারা সবে জানেন, আপনারা সবে শিরকত করবা। আর খাস করে যুবক ভাইসকল আপনারা উদ্দেশ্য করে কইয়া আপনারা যে প্রায় সময় মাইক লইয়া যান, ও মাইকটারে আপনারা বর্জন করবা, কারণ এটাই মানুষের নামাজও কষ্ট দেয়, এটাই মানুষের একদম খানার মধ্যে চেঁচামেচা করি একটা আওয়াজ দেয়, যেটার কারণে খানো আপনার বেদনা করে। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে মানুষের কষ্ট দিতে পারে না। গতিকে মাইক নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? দেখুন, মাইকে মানুষ বাড়ায় না। অলি আল্লাহ যদি 1 কোটি মানুষ অলি আল্লাহ রাইতে যাইতো কিতা তান যে মর্তবা যেখানে আল্লাহ তো বুলন করে দিলেছে, মানুষ আইলেও তার মর্তবা বুলন, মানুষ না আইলেও তার মর্তবা বুলন। গতিকে মাইকে মানুষ বাড়াইতে একটা বিশ্বাস মানুষের কিছু আছে, মাইকে কোন জাত মানুষ বাড়ায় না। মানুষ যদি মাইকে মানুষ বাড়ায়, এগুলা কোনো মাত আছে নিসাব হল আপনারা হুক্কা না। মানুষ কিন্তু মাইকে আয় না, মানুষ আয় অলির ফয়েজ নেবা জিয়ারতের উদ্দেশ্যে, অলির তওয়াজ্জুহ হইবার উদ্দেশ্যে মানুষ অলি আল্লাহর দরবারে যায়। গতিকে আপনারা যুবক জানতে নেছেন, আপনারা সিদ্ধান্ত নেবা যে এবার একটাও মাইক টান্টুর জমিনের মধ্যে আমরা নিতাম নাই, নিমুনি না। আর মাইক যে জায়গায় পাইবা ও মাইকের কিন্তু আপনারা খুলাইবার চেষ্টা করবা। উঠিয়া কইবা ভাই তুমি বুঝো, তুমি মাইকটা খুলি লাও। একটা মাইক আপনারা রৌটো দেখবা হাইলাকান্দি টাউন লালাত মাইক আপনার বাজান থাকে, উঠিয়া গিয়া উঠিয়া করবা বলে তোরা দম লাগো মাইক কুকুর হইছে লামাও, আনাইলে হইতো না। আপনারা এই দায়িত্ব পালন করবা নেই। ওইটা জিনিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর ওলিয়াউল্লাহর দরবারটা সুন্দর করে তুলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 30 জানুয়ারি সবে শিরকত করার তৌফিক দান করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।